গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালোই আছি। তাই সকাল সকাল এখন স্নান করে নিয়েছি, তাও আবার শ্যাম্পু করে। আর ঠাম্মা এখানে পুজো করছে। আর সকাল সকাল স্নান করেছি তার কারণ একটাই, আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাব। যাওয়ার একদমই কথা ছিল না, কিন্তু যাব কারণ আমাদেরকে অনেক করে বলেছে, তো সেই ভালোবাসার টানেই যেতে হবে। তো সেই জন্যই। আর এখানে দেখো ফুলগুলো যে দেখালাম, কি সুন্দর না ফুলগুলো, আমার খুব ভালো লাগে। আর মাসির বাড়িতে অনেক রকমই ফুল আছে এরকম, তো সেগুলোই তোমাদেরকে একটু দেখালাম। এখন আমার দিদি এসেছে, এটা বলতে যে বোন চল, সব কিছু রেডি করে নিয়েছি। কি রেডি করেছে দেখো, যে মানে যা যা মেকআপ টেকআপ করবে সবই এখানে বের করে রেডি করে রেখেছে, একদম সাজবে সুন্দর করে। তাই আর আমিও স্নান টান করে তো নিয়েছি, ওরাও গেছে, মানে দিদি গেছে স্নান করতে। আর এখানে এই রেড কালারের ড্রেসটা আমি পরবো, এই শাড়িটা দিদি পরবে, আর ইয়েলোটা মা পরবে। এখন আমি একটু ফ্যানের তলায় বসে আছি, কারণ যেহেতু শ্যাম্পু করেছি তাই একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, তারপরেই মেকআপ করতে বসবো। একদম হালকা করেই করব, দেখতেই পাবে তোমরা। আর মা শাড়িটা পরে নিয়েছে, আমার মেকআপ অলমোস্ট ডান হয়েই গেছে বলতে পারো। তারপরে আমি ড্রেস পরে নিয়েছি, আর এই দুটো ইয়ারিংয়ের মধ্যে কোনটা পরবো আমি খুব কনফিউজড। তো সবার কাছে ভোট নিচ্ছিলাম যে কোনটা ভালো লাগবে, তো একটা পরে নিয়েছি। আর দিয়াকে বললাম আমাকে ক্লিপ দে, আর আমার বোনুর ক্লিপের স্টক দেখো, আরও আছে এরকম অনেক। তো এখানেও অনেক ছোট ছোট ক্লিপ ছিল, ওখান থেকে একটা নিলাম। দিদিকে রেডি করিয়ে দিয়েছি, ও শাড়ি পরতে পারে না নিজে নিজে, তোকে সব শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছি। কেমন হয়েছে বলো অবশ্যই। আর এই ক্লিপটা এনেছিলাম ভেলোর থেকে, তো সেটাই আজকে ওকে পরিয়েছি। আর আমিও রেডি, এই রেড কালারের ড্রেসটা পরে, মানে চুড়িদার এটা একটা, তো চুড়িদারটা পরে নিয়েছি। আর মাকে একটা সুন্দর ইয়েলো শাড়িটা পরিয়েছি। আর এগুলো সবই আমার মাসি, কারণ আমরা তো জানতাম না যাব বলে, তো সেই জন্যই মাসির কাছ থেকেই মা আর দিদি শাড়ি নিয়ে পরেছে। তো ঠাম্মাকে আর দিয়াকে এখন টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে রাস্তায় যাচ্ছি, আর যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ গিফট নেওয়া আছে, মানে আমাদের গিফট নেওয়া ছিল, কিন্তু দিদি একটা গিফট নেবে তো আলাদা করে, তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম। এখানে অনেক রকমের গিফট আছে, কিন্তু আমাদের একটু রাধাকৃষ্ণের কিছু দেওয়ার ইচ্ছে ছিল, তো সেই জন্য অনেক রকম 3D 2D বিভিন্ন রকম দেখিয়েছিল। আমার এটা খুব পছন্দ হয়েছিল, খুবই পছন্দ হয়েছিল। তো গিফট মোটামুটি দেখা কমপ্লিট, দিদিকেও খানিকটা দেখিয়ে দিয়েছি। দিদি বললো তো যেটা ভালো লাগছে নিয়ে নে, তো প্যাকিং করিয়ে নিয়েছি। আর এখন একটু মিষ্টিও নেব, তার জন্য একটু মিষ্টি দোকানে এসেছি। মিষ্টি নিলাম 2 রকমের, আর একটু চকলেট নিলাম, কারণ ওখানে 2টো পুচকে আছে তাদের জন্য। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার, অনেকটা রাস্তা। তো ওয়েদারটা ভালো ছিল, তার জন্য খুব একটা কষ্ট হয়নি কারোরই, ভালোই লাগছিল, বাতাস দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা, হয়তো বৃষ্টি হবে তাই। আর হ্যাঁ, আজকে ব্লগটা কিন্তু আমি 2টো পার্টে দেবো, কারণ ব্লগটা একটু বড় হয়েছে, তাই ভাবলাম 2টো পার্ট করি, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে। তো সেই জন্যই আমি 2টো পার্টে দেবো। আর তো তোমরা কিন্তু আগে মানে এই পার্টটা তো দেখবেই, আর পরের পার্টটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই পার্টটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের শরীরে খেয়াল রেখো। টাটা বাই।